কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে। ট্রপিক অফ ক্যান্সার কি? 23° উত্তর অক্ষাংশ হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত? বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল নামক ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত। বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার? বাংলাদেশের মোট সীমানা হলো 5138 কিলোমিটার। বাংলাদেশের স্থল সীমা কত কিলোমিটার? বাংলাদেশের স্থল সীমা 4427 কিলোমিটার। বাংলাদেশের জল সীমা হচ্ছে 711 কিলোমিটার। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ মাইল? 56,977 বর্গ মাইল। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 271 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার? বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। সমুদ্র সীমা থেকে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ কত বর্গ কিলোমিটারের বেশি জলসীমা লাভ করে? 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা লাভ করে। বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দেয় কবে? বাংলাদেশ এবং মিয়ানমার সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দেয় হচ্ছে 14 মার্চ 1912 সালে। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ মামলার রায় আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত ঘোষণা করে কবে? বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ মামলার রায় আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত ঘোষণা করে হচ্ছে 7 জুলাই 2014 সালে। বাংলাদেশের উত্তরে ভারতের কোন অঞ্চল? বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম অঞ্চল অবস্থিত। আয়তনের বিচারে সবচেয়ে বড় বিভাগ কোনটি? আয়তনের বিচারে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, আর আয়তনের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা রয়েছে 30টি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই? বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে? বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলোনিয়া সীমান্ত হলো ফেনী জেলার অন্তর্গত। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এবং সে দুটি দেশের নাম কি? ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। স্পারসো কোথায় অবস্থিত? স্পারসো হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। স্পারসো কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে স্পারসো। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হতে পারে গ্রিন হাউস ইফেক্টের জন্য। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় কেন?
উত্তর এবং উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে কম বৃষ্টিপাত হয়। ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক কোন ধাতব দূষণ ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি? ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ হচ্ছে সীসা। পরিবেশ রক্ষার কাজ করে কোন সংস্থা? পরিবেশ রক্ষার কাজ করে হচ্ছে বাপা। সিডার শব্দের অর্থ কোনটি? সিডার কোন ভাষার শব্দ? সিডার হচ্ছে সিংহলি ভাষার শব্দ। শ্রীলঙ্কানরা সিংহলি ভাষায় কথা বলে। সিডার নামকরণ হয় শ্রীলঙ্কা থেকে। সিডার শব্দের অর্থ কি? সিডার শব্দের অর্থ হলো চোখ। কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হয়। ৭৬-এর মন্বন্তর বাংলা কত সালে সংগঠিত হয়েছিল? ৭৬-এর মন্বন্তর বাংলা ১১৭৬ সালে সংগঠিত হয়েছিল। দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কিভাবে পরিচিত? দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অষ্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। আর্য জাতি কোন দেশ থেকে বাংলাদেশে আগমন করেছিল? আর্য জাতি হচ্ছে ইরান থেকে বাংলাদেশে আগমন করেছিল। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে ছিল আর্যদের আদি বাসস্থান। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বারবার দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।